বিধায়ক ভট্টাচার্য একজন অসাধারণ নাট্যকার ছিলেন এবং উনি একজন ভালো লেখকও ছিলেন এবং সিনেমার জন্য ভালো চিত্রনাট্য করতেন। এই বিধায়ক ভট্টাচার্য পরিচালক নীরেন লাহিড়ীর জন্য পৃথিবী আমারে চায় গল্পটা লিখে দিয়েছিলেন। এই ছবিটি মুক্তি পেয়েছিল 1957 সালের 3রা মে। এই ছবিতে উত্তম কুমারের চরিত্র একটি বাস্তবতার সাথে লড়াকু একজন যুবকের ছিল। উত্তম কুমার এখানে মেহনতি জনতার প্রতিনিধি ছিলেন, অর্থাৎ ওয়ার্কিং ক্লাস হিরো। তার মুখে হেমন্তর গাওয়া দুটো গান অসাধারণ সাড়া ফেলেছিল। একটি গান ছিল দূরের মানুষ কাছে এসো, আর নিলামবালা ছয়ানা। বিধায়ক ভট্টাচার্য পরবর্তীকালে 1947-এর দেশভাগের পরে বাংলা থিয়েটারে যেভাবে সেই সময়ে সমাজ বাস্তবতার বীজ বোনা হয়েছিল তার রেশ ছিল পৃথিবী আমারে চায়ের গানের। এই যে দূরের মানুষ কাছে এসোর ধুয়ো ছিল শোনাবো এক নতুন কথা, এই দুনিয়ায় সব সমান। ভাবুন একবার, সেই সময় এই ধরনের গান লেখা এবং হেমন্তর গলায় অসাধারণ এই গান। সেই সময় যে পপুলার কালচার ছিল তার চৌহদ্দিতে দাঁড়িয়ে বুক ঠুকে এই যে কথাটা বলা, এই দুনিয়ায় সব সমান, এ কথা বলার জন্য দম লাগে। আর নিলামবালা ছয়ানা শেষে কলকাতার মধ্যবিত্ত মহলায় মণিহারির পশ্চার আর গেরস্থালি টুকিটাকি বিক্রি করতে বেরোনো ফেরিওয়ালারা এই গান গেয়েই কিন্তু জিনিসপত্র বিক্রি করতেন। ভাবুন একবার সেই গানের কি জনপ্রিয়তা। অর্থাৎ উৎসাহ এবং অসহায়তার এই বৈপরীত্য ফুটেছে হেমন্ত মুখোপাধ্যায়ের দরদি গায়নে। 2 বছর বাদে এই বিধায়ক ভট্টাচার্যের কাহিনী ও চিত্রনাট্যে সমৃদ্ধ অবাক পৃথিবী ছবিতে জেলখাটা এক পকেটমার সেজেছিলেন উত্তম কুমার। তাতে উত্তমের জন্যে এক যে ছেলে, দুষ্টু ছেলে গেয়েছিলেন হেমন্ত। এখন বোঝা যায় যে ওই ছেলে ভুলানো গানের আড়ালে কঠোর কর্কশ সমাজ বাস্তবতায় এক স্থলিত যুবকের মূল স্রোতে ফিরে আসার রূপকথা বোনা ছিল। অসাধারণ ছিল বিধায়ক ভট্টাচার্যের এই চিত্রনাট্য এবং গল্প, এবং অসাধারণ গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। নমস্কার।